হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের আকাশটা দেখে তো জাস্ট ওয়াও ওয়াও লাগছে, কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর। মা আসতে আর মাত্র কিছু দিনের অপেক্ষা। তো এই সময়টাতে আমরা মেয়েরা সবাই চাই আমাদের নিজের স্কিন কেয়ার, নিজের হেয়ারকে একটু আলাদা রকমের ট্রিটমেন্ট দিতে, একটু অন্যরকমভাবে সাজতে, একটু যত্ন নিতে। তো আজকের এই ব্লগটা কিন্তু শুধুমাত্র পুজো স্পেশাল নয়, তার সাথে যারা যারা আমার মতো আপকামিং ব্রাইড আছো তাদের জন্য হতে চলে। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হলেও হতে পারে। আচ্ছা শোনো না, তোমাদের মধ্যে কি আমার মতো কেউ এরকম আছো যে একটু অল্প কিছুর মধ্যে দিয়ে স্কিন কেয়ার সেরে ফেলতে, মানে একটু ফাঁকিবাজ টাইপের? যদি সেরকম থেকে থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা একদমই তোমাদের জন্য। তো চলো, মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু বেসন, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি র মিল্ক ইউজ করে আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা যদি এখানে চাও টক দইও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে সেই সময়টাতে টক দই অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে আমি র মিল্ক ইউজ করেছি। তো এটা যদি করতে পারো তো সেটাতেও কোনো প্রবলেম নেই, তোমাদের সেটা ইচ্ছের ওপর ডিপেন্ড করছে। আরও যদি তোমরা এর মধ্যে আরও এক্সট্রা কিছু অ্যাড করতে চাও, মধু অ্যাড করতে পারো, তারপরে একটুখানি চালের গুঁড়ো অ্যাড করতে পারো, বা চাল বাটা ইউজ করতে পারো, কি মসুর ডাল বাটা ইউজ করতে পারো। তো সব কিছুই এর ক্ষেত্রে ইউজ করতে পারো, কারণ এটা যেহেতু হোম রেমেডিস, তো তোমাদের কোনো রকম কিছু সাইড এফেক্ট হবে না, কিছু প্রবলেম হবে না। আর আমি সেদিন সত্যি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু কি মনে হলো যে আমি একটু স্কিন কেয়ার করবো, সেই জন্য এই স্কিন কেয়ারটাকে নিজে যখন করব ভাবছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর সেদিন ছিল আমার রেজিস্ট্রি, তো সেই কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম সেই দিনকারে, মানে এটা ওটা করছিলাম, এদিকটা গোছাতে হচ্ছে, ওদিকটা গোছাতে হচ্ছে। তো সেই সবের মাঝখানে নিজেকে একটু টাইম দিচ্ছিলাম, এই আর কি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার প্যাকটা মানে ড্রাই হয়ে এসেছে। আর যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে ড্রাই হবে ততক্ষণ কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। তো তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর ক্লিন করার পরে তোমরা নিজেরা বুঝতে পারবে নিজেদের ফেসটাকে মানে টাচ করে, যে আগে কী ছিল আর এখন কীরকম মানে ফেসটা লাগছে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো বাইরের কোনো কিছু ইউজই করি না বলতে গেলে স্কিন কেয়ারের জন্য, মানে এরকম প্যাক কিছু। তোমাদের আমি অলওয়েজ বলেছি যে আমি ছোটোখাটো জিনিসের মধ্যেই মানে স্কিন কেয়ার করতে পছন্দ করি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সেদিন আমি যেভাবে হেয়ার স্ট্রেটনিং করেছিলাম সেটাও চলো আজকে শেয়ার করি। বসে পড়েছি চুল স্ট্রেট করবো বলে, আর এদিকে আমি আমার যে স্ট্রেটনারটা সেটাও মানে গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হতে বসিয়েছি মানে একটুখানি মানে এদিক ওদিক যাচ্ছিলাম, এটা ওটা টুকটাক যা মনে করছে এগিয়ে রাখছিলাম, তো সে কারণে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমি যেভাবে স্ট্রেট করি সেটাই দেখাচ্ছি, কিছুই না, এটা সবাই করতে পারবে। তো ভাবলাম কি আমি যেভাবে করি, আর তোমরা অনেকে জিজ্ঞেস করো যে কেন এরপরে যদি আমি না দেখাই পরে আবার বলবে তোমরা যে কেন দেখালে না, সে কারণেই ভাবলাম যে আমি যেভাবে করছি একটু দেখিয়ে দিই তোমাদের সাথে। তো ফার্স্টে মানে যেহেতু এটা একটু হিট পড়বে, তো না চুলের উপর একটা এফেক্ট হবে, তো সেই কারণে একটুখানি সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো অল হেয়ারে। আর আজকে আমার সময় ভীষণই কম, নাহলে আমি কী করি বলো তো, অল্প অল্প করে চুল নিয়ে সিরাম লাগাই, দেন একটু করে স্ট্রেট করি, আবার অল্প একটু চুল নিয়ে আবার সিরাম লাগাই। কিন্তু আজকে সেটা করলে হবে না, আজকে আমাকে ঝাটঝাট করে করতে হবে। তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করেই অল্প সময়ের মধ্যে যেটুকু করা যায় সেভাবেই করছি। যাই হোক, ফার্স্টে কী করবো বলো তো, একটুখানি যেটুকু পোর্শন আমি তোমার একটু ওপর থেকেই স্টার্ট করবো, ওরা নিচ্ছি। যাই হোক, কী বলে, এই যে এইটুকুনি পোর্শন আমি ফার্স্ট এই করবো। তো এই পুরো চুলটাকে নিয়ে আমি একটা ক্লেচার দিয়ে আগে ফার্স্টে আটকে দিই, ঠিক আছে, না হলে প্রবলেম হয়। এই হলো, এই যে স্ট্রেটনারটাও বেশ গরম হয়ে যাবে। তো এবার কি করব, ভালো করে একটু আঁচড়ে নেবো আগে, দিন। আর যত অল্প চুল নিয়ে করবে তত স্ট্রেটটা ভালো হবে, আমি তো এটাই মনে করি। কিন্তু সময় না থাকার কারণে আমাকে ঝাড়ঝাট করে করতে হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, আর আমি কি বলে, আগে যখন করতাম না ফার্স্টের দিকে, তখন এরকমও করেছি, আর এখন তো অনেকটা চুল কমে গেছে। আর সেই সময় না আরও বেশি চুল ছিল, মানে আমি যেহেতু একবার স্ট্রেটনিং করেছি, তো তার মানে পার্মানেন্ট স্ট্রেটনিং একবারই করেছিলাম, তো তার আগে আমি যখন করতাম তখন আরও বেশি চুল ছিল মাথায়। তো সেই সময় কী হতো বলতো, মানে আমি না কী বলবো, দিশা পেতাম না, একবার এদিক দিয়ে করতে মানে এক সাইড করতে গিয়ে আমার প্রচুর টাইম লেগে যেত, এতটা হাফসা চুল ছিল। যাই হোক, এখনও
ঠাকুরের আশীর্বাদে আছে, কিন্তু সেই সময় আরও চুল ছিল না, তখন আরও টাইম লাগতো করতে। তাই এবার সেই সময় আমি ওরকম তো করতামই, প্লাস আবার আমি ডাবল করে স্ট্রেটনিং করতাম। মানে একবার ধরো মানে ফার্স্টে একটুখানি স্ট্রেট করে নিয়ে দেন পুরো চুলটা হয়ে গেলে আমি আবার ফার্স্ট থেকে করতাম। ভাবো এই হচ্ছে ব্যাপার। তো আমি কয়েকটা স্ট্রিপ দেখিয়ে দিচ্ছি আগে, তারপর আমি ঝাটঝাট করে করে নিই। হয়তো একটু নয়েজ পেতে পারো, কারণ ফ্যান চলছে, আর ফ্যান অফ করে যদি করি আমি এক্ষুনি ঘেমে নিয়ে একসার হয়ে যাবো। তো অল্প চুল নিয়ে করলে কী হয় বলো তো, স্ট্রেটনিংটা খুব সুন্দর হয়। এই জায়গাটা দিয়ে মানে ক্যামেরাটাকে সেট করলে না আমি সবটা দেখতে পারি, মানে তোমাদের সাথেও কথা বলতে পারি, তোমাদেরকেও দেখাতে পারি, আর তার সাথে পিছনে মিররটা আছে, আমি মিররে সব কিছু দেখতে পারি, কারণ আমার এই জায়গাটা বেশ ভালো হয়। গল্প করতে করতে করছি তো একটু দেরি হয়ে যাচ্ছে, তাহলে আচ্ছা তোমাদেরকে এবার একটু আমি ঝাটঝাট করে দেখিয়ে দিই, কারণ মানে আমার বড্ড দেরি হয়ে যাবে এবার। তো আমার চুল স্ট্রেট করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমি খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম তো, আর একদম মানে আজকে একদম অল্প সময়ের মধ্যে করেছি, তাই যা পেরেছে যেরকম হচ্ছে সেরকমই রেখেছি। আর হ্যাঁ, তোমরা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো এরপরে যে আমি স্ট্রেটনারটা আমার কোন কোম্পানির বা কোথা থেকে নিয়েছি, তো সেটা বলে দিই। আমার এটা অনেক দিন আগে নেওয়া, প্রায় হয়তো 2018 সালে আমি কিনেছিলাম, তো তখন থেকে এখনও চলছে। তো আমার এটা ফিলিপসের, আর এটার প্রাইস তখন নিয়েছিল হচ্ছে 1400 টাকা, আর এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এখন জানি না, তোমরা অনেকেই হয়তো লিঙ্ক চাইবে, কিন্তু লিঙ্ক এখন আছে কিনা আমি বলতে পারবো না। তাও তোমরা একবার সার্চ করে নিও। আর আমার এই স্ট্রেটনারটা এইরকম বেগুনি কালারের, ঠিক আছে? তো তোমরা একটুখানি দেখে নিও, চেক করে নিও, যদি পেয়ে যাও, যদি কারোর হেল্প হয়। আমি এটুকুনি বলতে পারি যে খুব ভালো, নাহলে এত বছর ধরে চলেছে। আর যদিও আমি মানে 18তে কিনেছিলাম, ওই 19-20 দিকে একটু বেশি ইউজ করতাম, তারপরে খুব একটা ইউজ করিনি, তো খুবই কম ইউজ করা হয়েছে বলতে পারো। তো জিনিসটা ভালো। তো স্ট্রেট করার পর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা যদি তোমরা কোনো রকম জল না ইউজ করো তাহলে মোটামুটি 2-3 দিন থাকবে। তো চলো টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।